এভাবে অপেক্ষা করে থাকা আমার জন্য অনেক কষ্টকর। আমি ব্যাপারটা সহজ করে দিই। আমি একজন ম্যাচিওর মানুষ। আমি বুঝি যে আমার তোমাকে যেভাবে পছন্দ তোমার আমাকে সেভাবে পছন্দ নাও হতে পারে। তোমার যদি মনে হয় তোমার আমাকে পছন্দ না, বলতে পারো। তোমার যদি মনে হয় আই এম নট ওয়ার্দি এনাফ টু বি ইয়োর লাইফ পার্টনার, সেটাও বলতে পারো। তুমি যদি মনে করো যে আমাকে শুধু বন্ধু হিসেবে তোমার জীবনে রাখলে তোমার জন্য ভালো হয়, সেটাও বলতে পারো। বাট কিছু একটা তো বলো। আমার প্রশ্নের উত্তরটা কি পেতে পারি? কিসের? ওই যে সেদিন একটা প্রশ্ন করলাম, তোমার নিশ্চয়ই মনে আছে। এটা নিয়ে পরে কথা বলি। ইউ নিডেড টাইম। আমি ব্যাপারটা বুঝেছি, কিন্তু তোমার তো আমাকে একটু বুঝতে হবে না? এভাবে অপেক্ষা করে থাকা আমার জন্য অনেক কষ্টকর। আমি ব্যাপারটা সহজ করে দিই। আমি একজন ম্যাচিওর মানুষ। আমি বুঝি যে আমার তোমাকে যেভাবে পছন্দ তোমার আমাকে সেভাবে পছন্দ নাও হতে পারে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তোমার যদি মনে হয় তোমার আমাকে পছন্দ না, বলতে পারো। তোমার যদি মনে হয় আই এম নট ওয়ার্দি এনাফ টু বি ইয়োর লাইফ পার্টনার, সেটাও বলতে পারো। তুমি যদি মনে করো যে আমাকে শুধু বন্ধু হিসেবে তোমার জীবনে রাখলে তোমার জন্য ভালো হয়, সেটাও বলতে পারো। বাট কিছু একটা তো বলো। আসলে বিষয়টা এমন না, সমস্যাটা আমার। কি সমস্যা? বলার মতো সমস্যা না। বন্ধু হিসেবে বলতে তো পারো। আমি আসলে কাঁদতে পারি না। বুঝলাম না, তোমাকে কাঁদতে হবে কেন? আমি ছোটবেলা থেকে মায়ের কাছে বড় হয়েছি। আমার জীবনের একমাত্র বন্ধু আমার মা। আমার জীবনের সবকিছু আমার মা। মা মারা যাওয়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত আমি একটা ফোঁটাও কাঁদতে পারিনি। আমি ক্লাস 4-এ থাকতেই বাবা মার ডিভোর্স হয়ে যায়। সেপারেশনের পর একটা মেয়ে তার মার কাছে মানুষ হলে তাকে লাইফে কিসের মধ্য দিয়ে যেতে হয় তা শুধু সে জানে। আমাদের ফ্যামিলি, সোসাইটি কেউ কখনো নর্মালভাবে ট্রিট করতো না। আমার বিয়ের প্রপোজাল আসলে সেটাও ভেঙে যেত এই কারণেই। এমনকি মা অসুস্থ হওয়ায় আমার নানুর ফ্যামিলির কেউ আমার কল পর্যন্ত ধরেনি, কারণ যদি ফিনান্সিয়ালি হেল্প করতে হয় মা মারা যাওয়ার পর আমি একা তার দাফন করেছি। যে মা আমার সব ছিল সে চলে গেলেও আমি কেন যেন কাঁদতে পারিনি। এরপর থেকে আমি কেমন যেন পাথর হয়ে গেছি। আমার মধ্যে কোনো ফিল কাজ করে না। তাই আমার মনে হয় আমার সাথে কাউকে জড়িয়ে তার লাইফটা হেল করার কোনো মানে নেই।
দেখো পাস্টে যা হয়ে গেছে সেটা আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট ফিউচারটা আমাদের সুন্দর হবে এই প্রমিসটা তো আমি করতে পারি। তোমার মনে হয় না তুমি সেলফিশের মতো বিহেভ করছো? সরি। হ্যাঁ, আমি সেলফিশের মতো ব্যবহার করছি। আমি আমার নিজের জন্য যেরকম সেলফিশ, আমি তোমার জন্যও সেলফিশ। আমরা দুজনেই হ্যাপিনেস ডিজার্ভ করি, আমি সেটা বিশ্বাস করি, এই জন্য আমি সেলফিশ। তুমি কেন বুঝতে পারছো না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? আমার মা আমার জীবনের সবকিছু ছিল, আমার পৃথিবী ছিল। সে চলে যাওয়ার পর থেকে আমার পুরো জীবনটা থমকে গেছে। আমি কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারি না। আমি আসলেই সরি। প্রত্যেকটা মানুষের ট্রমা এক এক রকম হয়, আর তুমি এই ট্রমা থেকে হয়তো বেরিয়ে আসতে পারছো না। আমি হয়তো চাই আমি তোমাকে সেই ট্রমা থেকে বের করে একটা স্বাভাবিক জীবনে নিয়ে আসবো, কিন্তু হয়তো আমি সেই মানুষটা না, হয়তো অন্য কেউ পারবে। বিষয়টা এমন না অতীত, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার কাছে মনে হয় আমি কাউকে কখনো ভালোবাসতে পারবো না। তুমি আমার অনেক ভালো বন্ধু, আমি জেনে শুনে তোমাকে কিভাবে ঠকাবো বলো? এইচআর থেকে জানিয়েছিল যে চিটাগাংয়ের অফিসে একটা ওপেনিং আছে, আমি যদি ট্রান্সফার নিতে চাই তাহলে আমাকে প্রমোট করে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। সো আমি ভাবছি আমি প্রমোশনটা নেব। আর চিটাগাং গেলে আমার তোমার সাথে হয়তো দেখা হবে না, কথা হবে না, সেটাই হয়তো ভালো তো।